উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে আমি চলে আসলাম উল্টোডাঙার বিখ্যাত পুজো দক্ষিণদ্বারী ইউথের ঠিক সামনে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। এবছরের থিম কি, শিল্পী কে রয়েছে, সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মধ্যে। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। তোমরা এখানে কীভাবে আসবে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশন দিয়ে নিই। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা মেন রোডের দিকে। মেন রোড থেকে আসলে তোমরা দক্ষিণদ্বারী লোগো দেখতে পারবে। আর এই দিকটা চলে যাচ্ছে বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত। তোমরা এই দিক থেকে আসো বা তোমরা এদিক থেকে আসো, মোটামুটি মিডিলেই পড়বে। মানে এই যে স্ট্যাচুগুলো তোমরা দেখছো, এই স্ট্যাচুর ঠিক উল্টো দিকের রাস্তা ধরে কিছুটা হেঁটে চলে গেলেই পড়বে দক্ষিণদ্বারী ইউথসের মাঠ। এই রাস্তা ধরে 1 মিনিটের হাঁটা পথেই আমরা চলে আসলাম দক্ষিণদ্বারী ইউথসের ঠিক সামনে। প্যান্ডেল প্রস্তুতির যে কর্মযজ্ঞের কাজ চলছে পুরো জোর কদমে। আর যদি তোমাদেরকে এই অংশটা দেখাই, দেখো এখানে যেমন লেখা রয়েছে দক্ষিণদ্বারী ইউথ। আপাতত এই যে গেট রয়েছে, এই গেট এখন আপাতত বন্ধ রয়েছে। যখন তোমরা ঠাকুর দেখতে আসবে এই গেট থেকে তোমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। আমি এই পাশ থেকে চলে যাব ভেতরের দিকে এবং তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে যাব এই পাশটা দিয়ে। আগেরবার যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম প্যান্ডেল প্রস্তুতির সময়, এইবার আমরা আবারও চলে আসলাম। মানে সামনের দিক দিয়েও প্রবেশ করা যাবে আর এখান থেকেও প্রবেশ করা যাবে। আমি আপাতত এই জায়গাটা থেকে প্রবেশ করছি। পাশ থেকে আমি চলে আসলাম, এই গেট রয়েছে আর এদিকে আরও একটা গেট রয়েছে। আপাতত আমি এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। দেখো ওয়াও, মানে কতটা জায়গা নিয়ে পুজো মণ্ডপটা গড়ে উঠছে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আজ সবার আমন্ত্রণ। অনেকটা হিউজ জায়গা নিয়ে পুজো মণ্ডপটা গড়ে উঠছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর এখন যেটা দেখতে পাচ্ছি, প্লাস্টিক দিয়ে বাইরের অংশগুলো ঢাকা রয়েছে। প্লাস্টিকের অপর প্রান্তে, মানে প্লাস্টিকের ভেতরে যেমনটা দেখতে পাচ্ছি প্লাই লাগানো রয়েছে। আর প্রতিদিন যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো পুরো জল কাদা ভরে রয়েছে। এই জায়গা থেকে আমাদের সামনের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করতে হবে। আর এদিকে যেমন দেখতে পাচ্ছি অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এখানেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। ভেতরের দিকে প্যান্ডেলের যে কর্মযজ্ঞের কাজ চলছে পুরো জোর কদমে। দক্ষিণদ্বারী ইউথসের পুজো প্যান্ডেলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। বিগত বছর দক্ষিণদ্বারী ইউথসের নিবেদন ছিল সিংহবাহিনী, শিল্পী ছিলেন অনির্বাণ দাস। এবছর দক্ষিণদ্বারী ইউথসের নিবেদন দহন, শিল্পী রয়েছেন অনির্বাণ দাস। বাইরের অংশে যেমন আমি দেখতে পাচ্ছি এদিকেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। ভেতরের দিকে তোমাদেরকে এইমাত্র আমি বললাম বাঁশের কাজ হয়ে যাওয়ার পর এখানে প্লাইয়ের কাজও করা হয়েছে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে এবং তার বাইরে আমরা দেখতে পাচ্ছি এখানে বাঁশের অনেক কাজ করা হয়েছে। আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব ভেতরের দিকে এবং ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে বাইরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, দেখো এখানে পুরো জল কাদা হয়ে গেছে। আর এই ইটের ওপর থেকে আমরা চলে আসলাম পুজো মণ্ডপের ঠিক ভেতরের দিকে। আর তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো কতটা জায়গা নিয়ে পুজো মণ্ডপটা গড়ে উঠছে। তোমাদের আমি এই পাশটা দেখাবো, তারপরে আমি চলে যাব এই পাশটার দিকে। আর যদি তোমাদের এই পাশটা আমি দেখাই, দেখো এখানে বাটামের অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, এখানে বাটাম অনেক অনেক পড়ে রয়েছে। আর আমরা যে দাঁড়িয়ে রয়েছি নিচে ইট পাতা রয়েছে, তার উপরে কাঠের তক্তা এবং তার উপরে এই প্লাইগুলোকে লাগানো হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর পুরো সেম টু সেমই কিন্তু নিচের অংশটা করা হয়েছে। এই অংশগুলোর মধ্যে অনেক অনেক বাটামের স্ট্রাকচার, তারপরে কাঠের তক্তা পাতার যে কাজ সেগুলো তোমাদেরকে দেখালাম। এই দিকের মধ্যে লাইভ পারফরমেন্স করা হবে। আমাদের সমাজের নারীদের ওপর যে অত্যাচার করা হয় লাইভ পারফরমেন্সের মাধ্যমে এখানে দেখানো হবে। মানে এদিকেও যেমন দেখানো হবে, এই পাশের দিকেও দেখানো হবে। কাজ যেটা দেখতে পাচ্ছি প্রায় 30 থেকে 35% মতন হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। পুজো মণ্ডপ যেটা দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু গোল আকারে করা হয়েছে। এদিকেও প্লাই বাটামের অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম, এখানে লাইভ পারফরমেন্স করা হবে। আর যদি আমি এই পাশটার দিকে চলে যাই, দেখো এদিকেও আমরা দেখতে পাচ্ছি ইটের ওপর কাঠের তক্তা পাতা রয়েছে, তারপর এখানে আরও অনেক কাঠের তক্তা পাতা রয়েছে। এখানে লোহা বা টিনের অনেক অনেক স্ট্রাকচার, প্লাই বাটামের অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। এদিকের মধ্যেও লাইভ পারফরমেন্স করা হবে। আর এদিকের কাজও 20% মতন করা হয়েছে। এখানে অনেক অনেক চটের বস্তা রাখা রয়েছে ভেতরের অংশটা ঢাকার জন্য। এদিকেও কিন্তু চটের বস্তা দিয়ে ভেতরের অংশটা ঢাকা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি।
প্যান্ডেলের ভেতরের অংশে আসা মাত্রই তোমাদের এই পাশটা আমি দেখালাম আর এই পাশটা তোমাদেরকে আমি দেখালাম। এদিকে যেমন দেখতে পাচ্ছি বাটামের ওপর প্লাইগুলোকে লাগানো হয়েছে, মানে একটা স্ট্রাকচার করা হয়েছে, আর মাঝামাঝি অংশের এই জায়গাটার মধ্যে প্লাইয়ের ওপর বাটামগুলো দিয়ে গোল করা হয়েছে, তারপরে কাঠের তক্তা পাতা রয়েছে, নিচে প্লাই দিয়ে গোল করার পর ওপরে বাটাম দিয়ে গোল করা হয়ে যাওয়ার পর এখানে কাঠের তক্তা পাতা রয়েছে। এখানে এই অত্যাচারী নারীদের ডেমো এই অংশটার মধ্যে রাখা হবে। নিচের এই অংশটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। প্যান্ডেলের যে পিলার রয়েছে, প্রথমে লোহার স্ট্রাকচার দেওয়া রয়েছে, তার ওপর এখানে বাঁশ বাটামের কাজ করা হয়েছে, আর ওপরের অংশে আমরা যেমন দেখতে পাচ্ছি তিরপল দিয়ে ঢাকা হয়ে গেছে, এবং তারপর এখানে বাঁশের ব্যবহার এবং প্লাইয়ের ব্যবহারও করা হয়েছে। এই অংশটা মানে মাঝামাঝি অংশটার মধ্যে মাতৃ প্রতিমা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মাতৃ প্রতিমাকে যেখানে রাখা হবে তার ঠিক সামনে। এখানে যেটা দেখতে পাচ্ছি ফাইবারের অনেক স্ট্রাকচার রাখা রয়েছে, আর পাশের পর এখানে প্লাইয়ের কাজও করা হয়েছে। নিচের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে প্লাই দিয়ে পুরো কাজটা করা হয়েছে। আস্তে আস্তে করে চলে যাব পিছনের দিকে, এবং পিছনের অংশটা যে করা হয়েছে সেই অংশটা তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে মাতৃ প্রতিমাকে যেখানে রাখা হবে সেই অংশটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে যদি পিছনের দিকটা যদি আমি দেখাই, দেখো এখানে গ্যালারির মতন করে করা হয়েছে, এবং ওপরের দিকে 25টা জানলা বা 25টা দরজা করা হয়েছে। এখান থেকে লাইভ পারফরমেন্স মানে নির্যাতিত নারীদের যেভাবে আমাদের সমাজে নির্যাতিত করা হয় সেই লাইভ পারফরমেন্স করতে করতে তারা কিন্তু এখান থেকে হেঁটে চলে আসবে, মানে এখান থেকে পুরো নেমে চলে আসবে, এবং পিছনের দিক দিয়ে মানে তোমরা যখন প্রবেশ করবে পুজো মণ্ডপের ভেতরের দিকে, তখন তোমরা এখানে লাইভ পারফরমেন্স দেখতে পারবে। এই অংশের যে কাজ চলছে পুরো জোর কদমে। নিচের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো ইটের ওপর এখানে কাঠের তক্তা পাতার পর কাঠের তক্তা দিয়ে এই অংশগুলোকে তৈরি করার পর এখানে প্লাইগুলোকে দেওয়া হয়েছে। তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো একবার কতটা হিউজ পরিমাণের জায়গা নিয়ে পুজো মণ্ডপটা গড়ে উঠছে। এই তো ছিল আজকের ভিডিও, দক্ষিণদারি ইউথসের এবছরের নিবেদন দহন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। শিল্পী অনির্বাণ দাসের হাত ধরে আমরা এবছর দক্ষিণদারি ইউথসের দারুণ পুজো মণ্ডপ দেখতে চলেছি। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।